আমি কেন একা ঘুরে যাব নবীর কোলে মা সঙ্গের সাথী আমি তাদের সঙ্গে রব আমি কেন একা ঘুরে যাব নামাজ হইবে মোর গোরের বাতি রোজা হইবে মোর মাথার ছাতি নামাজ হইবে মোর গোরের বাতি রোজা হইবে মোর মাতার ছাতি আমি তাদের সঙ্গে রব আমি কেন একা ঘুরে যাব সুবহানাল্লাহ। আজরাইল যখন ধরবে কোশে কাঁদবে পাশে মা বাপ বসে আজরাইল যখন ধরবে কোশে কাঁদবে পাশে মা বাপ বসে আমি অবাক হয়ে রব আমি কেন একা ঘুরে যাব ছাদ হইবে মোর বাঁশের কাঠি পালা পাতায় মোর দিবে গোঢাকি ছাদ হইবে মোর বাঁশের কাঠি পালা পাতায় মোর দিবে গোঢাকি আমি ঠান্ডায় শুয়ে রব আমি কেন একা ঘুরে যাব নবীর কোলে মা সঙ্গের সাথী নবীর কোলে মা সঙ্গের সাথী আমি তাদের সঙ্গে রব আমি কেন একা ঘুরে যাব সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق كافة للناس وهدى ورحمة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মন্ত্রী মশাইরা বলেন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় আর পেট্রো ডলার নিয়ে তারা সন্ত্রাসী চালায় মন্ত্রী মশাইরা বলেন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় আর পেট্রো ডলার নিয়ে তারা সন্ত্রাসী চালায় আলেম ওলামাগণ তারা সন্ত্রাসবাদী নন দেশের জন্য তারাই কাঁদেন সাক্ষী জনগণ হাতির মুখে জিরে দিলে যেমন পেট ভরে না এক চোখেতে বিচার করলে দেশ চলে না কেউ হলো না মিথ্যাবাদী বিজেপির কথা ভোটের আগে কাঁদে তারা সংখ্যালঘুর ব্যথা দেশ ভাঙছে চির কাটছে পুঁজিবাড়ির চর উমা বটল আর বানিয়ার মুরলী মনোহর কেউ হলো না মিথ্যাবাদী বিজেপির দক্ষ আর বাবরি মসজিদ ভেঙে বলে আমরা নিরপেক্ষ বাঘের গর্জন বাঘের মতো হয় ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে নিচে নামুন আর একবার নারায় দেওয়া হবে জোরে মহাব্বতের সঙ্গে জোরে নারায় লাগান নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো
সর্বাগ্রে সর্বপ্রথম জানাই সমস্ত প্রশংসা যিনি গরিহান মহিমান, যে মহান সৃষ্টিকর্তা, যিনি সারা জগৎ পরিচালনা, যিনি কান্ডার, সেই প্রতিপালক আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় কবি, মায়া মেনার নয়নের টুকরা, নয়নের তারা, বিশ্ব নবী সরকারে দোয়া আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কোটি দরুদ আর সালাম নিবেদিত, আয়োজিত, বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। গতকালের মতো আল্লাহ পাক আবার মৌমাছির ভিড়, মৌচাকের মধ্যে বিভিন্ন মানুষ আনা গোনা, কোরআনের কথা, ইমানের কথা, হাদিসের কথা আল্লাহ পাক আমাদের শোনার তৌফিক দান করেছেন। তার জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষের সর্বপ্রথমে যে বাক্য, আমরা যে কথা বলি, এই কথা বলাটা আল্লাহ পাক বলছেন এটা সব থেকে বড় আমার নিয়ামত, যে তুমি তোমার জবান থেকে আল্লাহ এই শব্দটা তুমি যখন বলো, আল্লাহ পাক বলেন এই শব্দটা দুনিয়ার কোন মানুষ দেয়নি। আল্লাহ পাক বলছেন আল্লামাহুল বায়ান, আমি তোমার জবান পরিষ্কার করে দিয়েছি। আমি গোগা তৈরি করিনি, বোবা তৈরি করিনি, কালা তৈরি করিনি, অন্ধ তৈরি করিনি। আল্লামাহুল বায়ান, তোমার মুখের কথা আমি আল্লাহ পাক তোমাকে দান করছি। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কোন ভাষা দিয়ে আমার আল্লাহকে ডাকবো, কোন ভাষা দিয়ে আমার মাকে ডাকবো, কোন শব্দ দিয়ে আমার বন্ধুকে আমি কথা বলবো, আল্লাহ পাক বললেন এই নিয়ামত আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকে নাম শুনেছেন আব্দুল্লাহিল মুবারক, আমাদের কারোর অজানা নেই। এই জন্য মাতৃগর্ভে থেকে দুনিয়ায় আসার পর সর্বপ্রথমে স্কুল হলো মায়ের কোল। মা যদি তার সন্তানকে আল্লাহ শেখায়, সেই সন্তান আল্লাহ শিখবে। কেউ যদি কোন জিনিস শেখায়, এক নম্বর সর্বপ্রথমে মা যে শিক্ষা দেবে, সেই সন্তান সেই শিক্ষার উপরে প্রতিষ্ঠা থাকবে। মা চিহ্নিত করবে তোমার আল্লাহ, মা চিহ্নিত করবে এটাই হলো তোমার পিতা, এটাই হলো তোমার মামি, এটাই হলো তোমার খালা, এটাই হলো তোমার মা। এগুলো মা শিক্ষা দেবে। আল্লাহ পাক মাতৃগর্ভে থেকে দুনিয়ার মধ্যে আসার পর প্রথম ক্লাস শুরু হলো মায়ের কোল থেকে শুরু। মা শিক্ষা দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, মা শিক্ষা দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা শিক্ষা দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই। এই শিক্ষা মা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলেন মানুষের হেদায়েত দেওয়ার জন্য আমি আল্লাহ, আর গোমরাহি করার জন্য শয়তান তার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েতের মালিক হলাম আমি,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচার কানে অনেক কথা বলেছিল, কাহিনী বলেছিল। তুমি আমার আল্লাহকে মানো, মনে মনে তুমি মানো, প্রকাশ করতে হবে না। আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হব। কিন্তু চাচা বললেন, আমি কোনদিন এই কথা বলতে পারি না। 14 খানদান যা কিছু করে এসেছে, মূর্তি পূজা করে এসেছে, আমি সেই পূজারি, আমি জীবনে কোনদিন এই কথা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাতাহদি ইলা মান আহবাবতা। হে রাসূল, পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের মালিক হলাম আমি। বলার দায়িত্ব হলো তোমার, ওয়াজ করার দায়িত্ব হলো তোমার। আর হিকমতের কথা, ইমানের কথা, আমলের কথা অন্তরে বসানোর মালিক হলাম আমি। 1000 বার তুমি নবী হলেও তোমার কথা কোনোদিন গ্রান্টেড হবে না। আমি আল্লাহ পাক যার হেদায়েত দিই, হেদায়েত সেই হয়। হেদায়েত আমার হাতে, হেদায়েত পৃথিবীর কোন মানুষের কাছে নয়। আমার ভাইরা, আমার বয়স 48 বছর হয়ে গেছে। বকরি চড়াতো, বকরি চড়াতে চড়াতে চিন্তা করলো আমাকে আল্লাহর পথে চলে যেতে হবে, দুনিয়ার সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই মুহূর্তের জন্য আমি কোথায় যাব? জামাতের মধ্যে গেলে আমাকে নেবে না, আমার শরীর খারাপ, জামাতের মধ্যে আমি ঘুরতে পারবো না। নতুন মাদ্রাসায় ভর্তি হলো হাফেজ সাহেবের কাছে। আরো বাচ্চা আছে, ওই বয়স্ক মানুষ যখন মাদ্রাসায় পড়তে আসে, হুজুর বলে দেয় আলিফ বা তা তা। এই কথা বলার পর আর কিন্তু ওই বৃদ্ধ মানুষ আগে পড়তে পারে না, আলিফ বা তা। কিন্তু প্রতিদিন ওই আলিফ আর বা পড়ে। কিন্তু বাচ্চারা সবাই হাসাহাসি করে, এই বয়স্ক মানুষ আর 4 নম্বর অক্ষর মুখস্থ করতে পারে না, কিন্তু 3টে অক্ষর মুখস্থ করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েত আমি আল্লাহ কোন রাস্তায় রেখেছি দেখো। মায়েরা ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বৃদ্ধ মানুষ যখন আলিফ বা তা 3টে অক্ষর পড়েছে মাদ্রাসায় পড়ার 6 মাস হলো না, ওই বৃদ্ধ মানুষ মারা যায়। মারা যাওয়ার সাথে সাথে তাকে দাফনের ব্যবস্থা করা হলো। 40 বার যখন মানুষ বার হয়ে এসেছে, আর বার হয়ে আসার সাথে সাথে মন ফিরে নেকি এসে জিজ্ঞাসা করছে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। এই 3টে কথা বলার সাথে সাথে বয়স্ক মানুষ সে তখন বলল আলিফ বা তা। মুনকার নেকির ফেরেশতা তারা জানে না আলিফ কার বলে, বা কার বলে, তা কার বলে জানতো না। আমার ভাইরা, আমার মুসলিম শরীফের রওয়ায়াত আছে, বুখারী শরীফে এসেছে, বাবুল ঈমানের মধ্যে সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে বলছে, রব্বুল আলামিন তোমার বান্দার কাছে আপনি পাঠালেন, আর যাওয়ার পর জিজ্ঞাসা করছে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। আলিফ বা তা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরশুহাস সামা। হে আমার ফেরেশতারা, জান্নাতের গেটের দরজাগুলো খুলে দাও। ওই মানুষটা বকরি চড়াতো, ছাগল চড়াতো, গরু চড়াতো। পৃথিবীর কোন মানুষ মূল্যায়ন দিত না, মানুষ খারাপ বলতো, পাড়ার কোন মানুষ তাকে ভালো বলতো না, সব সময় বলতো এই মানুষটা হলো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বয়স্ক মানুষ মাদ্রাসায় ভর্তি হওয়ার দরুন তালবিল ইলমের খাতায় নাম লিখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বয়স্ক মানুষের জন্য কবরে কোনো সওয়াল হবে না। ও হলো মাসুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ। এই মানুষ আলিফ বা তা 3টে অক্ষর আল্লাহর ভয়ে মুখস্থ করেছিল। এই 3টে অক্ষরের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বয়স্ক মানুষের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ভালো করে শুনেন, শোনার যুবক ভালো করে শোনেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত কোরআন শরীফটা তুমি শিখে মরো। বয়স্ক মেয়ে ছেলে, বয়স অনেক হয়ে গেছে, 350 বছর বয়স, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বোরকা মুড়ি দিয়ে। আর
আমার এই এলাকার একটি যুবক মোটরসাইকেল নিয়ে গভীর রাত্রেবেলা দোকান খোলার জন্য যখন রওনা হয়, মোটরসাইকেল লাইটে ওই বোরকাওয়ালা মেয়ে ছেলেটি রাস্তার পাশে দাঁড়িয়ে ঝুলি নিয়ে আছে। এরপর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে ওই যুবক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই কথা বলার সাথেই সাথেই মেয়ে ছেলেটি উত্তর দিচ্ছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। যদি বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যুবক দিয়েছে সালাম, আসসালামু আলাইকুম, কিন্তু ওই মেয়ে ছেলে কোরআন পাক দিয়ে উত্তর দিচ্ছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর দয়া, আল্লাহর শান্তি, আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক। যুবক মনে মনে চিন্তা করলেন, আমি তো একজন মানুষ, আমার তফাৎ হলো ওই মেয়ে ছেলের আমি চিনি না, আর আমাকেও চেনে না। আমি সালাম দিলাম, ওদের উত্তরে কোরআন পাক দিয়ে উত্তর দিলেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করছেন, তুমি কোথায় যাবে, রাস্তা কি ভুল করেছো? আমার ভাইরা আমার, সঙ্গে সঙ্গে ওই মেয়ে ছেলেটি তখন বলছে, ইয়া হাদি ইলার রুশুদি ফাআমান্না বি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। রাস্তা দেখানোর মালিক আমার আল্লাহ, রাস্তা পৃথিবীর কোন মানুষ দেখাতে পারে না। আমি হলাম সেই মেয়ে ছেলে, আমি জীবনে কোন পুরুষের মুখ দেখিনি। আমার ভাইরা আমার, মাথা নিচু করে যখন বলেছে হেদায়েতের মালিক আমার আল্লাহ, রাস্তা দেখানোর মালিক হলো আমার আল্লাহ, কোরআন পাক দিয়ে যখন উত্তর দিয়েছে, দেওয়ার সাথেই সাথে যুবক অবাক হয়ে গেলেন। দ্বিতীয়বার কোরআন পাক পড়লেন, আমি তো কোরআন থেকে অনেক দূর, আমি তো কোরআন জানি না। 3 নম্বর প্রশ্ন করলেন, তুমি কোথায় যাবে? সঙ্গে সঙ্গে বলার সাথেই সাথেই বলছে, মা তুমি কতদিন এই জায়গায় দাঁড়িয়ে আছো? আবার মেয়ে ছেলেটি কোরআন পাক দিয়ে উত্তর দিচ্ছেন, সালাসালাইলিন সাবিয়া। আমি 3 দিন 3 রাত এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। যুবক তখন বলছে, তুমি কোথায় যাবে? আবার কোরআন পাক দিয়ে উত্তর দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যুবক মনে মনে চিন্তা করলেন, আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাবে, আবার কোরআন পাক দিয়ে উত্তর দিচ্ছেন। আমার মুসলমান ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে ওই যুবক আবার জিজ্ঞাসা করছে, আমি তোমাকে বাংলায় কথা বলছি, আমি যা প্রশ্ন করছি তুমি কোরআন পাক দিয়ে উত্তর দিচ্ছ, আর একটা তোমার আমি কথা বলবো, আমার সঙ্গে আমার ভাষায় তুমি কথা বলো, জানটা ঠান্ডা হয়ে যাবে। যুবক জিজ্ঞাসা করছে, তুমি কি খেয়েছো বলো? আবার মহিলাটা কোরআন পাক দিয়ে উত্তর দিচ্ছে, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে যতটুকু খাবার রেখেছে, আমি আল্লাহ পাক আমাকে অতটুকু খাই গেছে। খাওয়ানোর কথা আল্লাহ জিজ্ঞাসা ছাড়া পৃথিবীর কোন মানুষ দরিদ্রতার কথা কারোর কাছে বলা যায় না। যদি বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহিলা কোরআনের নলেজ, কোরআন পাকের ক্ষমতা ওই নারী কতটুকু আল্লাহ পাক দিয়েছে দেখেন। এরপর যুবক মোটরসাইকেল রেখে দিয়ে বসে পড়লেন। আমি যা কিছু বলছি কোরআন পাক দিয়ে উত্তর দেয়, আর একটাই আমি শেষবারের মতো কথা বলবো, মাগো তুমি আজকের 3 দিন 3 রাতে জায়গায় আসো, তাহলে তুমি উজু করেছো, নামাজ পড়েছো? সঙ্গে সঙ্গে আবার মেয়েটা উত্তর দেয়, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক, পানি জরুরি, আমার সামনে কোনো পানি নেই, আল্লাহর হুকুম আছে, তায়াম্মুম করে আমি আমার আল্লাহর সালাত আদায় করেছি। যদি বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে যে একটা 350 বছরের মেয়ে ছেলে, আল্লাহ পাক কোরআনের টেকনিক, কোরআনের ক্ষমতা
যার মুখের চামড়া গুলো ঘুরিয়ে গেছে, আমি যা জিজ্ঞাসা করছি সব কিছু কোরআন পাক দিয়ে বলছে। আর একটা কথা আমি বলবো, তুমি কি দিয়ে ভাত খেয়েছো, কি দিয়ে রুটি খেয়েছো? আমার ভাইরা আমার, ওই মহিলা তো আবার এই কথা বললেন, আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, মহিলা বলতে চাইলেন রুজির মালিক তো সেই আল্লাহ পাক আমাকে সময় মতো ঠিক খাইয়ে দেয়। খাওয়ার কথা আমি কোনোদিন কোনো মানুষের কাছে বলি না। আমার ভাইরা আমার, এরপর ওই যুবক বলছে, তুমি আমার ভাষায় কথা বলো, তোমার কোরআন শরীফ আমি বুঝতে পারি না। সঙ্গে সঙ্গে ওই মহিলা তখন বলছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। পৃথিবীর যে কোনো ভাষার মানুষ, যে পন্থীর মানুষ, যে ভাষায় আমাকে ডাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রতিটা সব কিছু আমার কাছে রেকর্ড হয়, তোমার ইশারা পর্যন্ত আমি আল্লাহ জানি। সুতরাং ওই মেয়ে ছেলেটি জিজ্ঞাসা করছে, মা তোমার বিয়ে হয়েছে, তোমার বাচ্চা কাচ্চা আছে? সঙ্গে সঙ্গে ওই মেয়ে ছেলেটি আবার উত্তর দেয়, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিমা ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। যদি বলা যাবে আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, ওই মহিলা প্রমাণ করতে চাইলেন যে আমার ছেলে ইব্রাহিম, আইয়ুব নবী, মুসা নবী, ঈসা নবী। যুবক চিন্তা করলেন এই মেয়ে ছেলের বাড়ি কোথায় আমি দেখবো। পিছনে পিছনে মহিলার সঙ্গে সঙ্গে গিয়ে দেখে মাটির পুতুরি ইট দিয়ে ঢাকা আছে। আহারে, ঘরে তোকে কোনো কিচ্ছু নাই। এরপর ওই ভদ্র মহিলা 350 বছর বয়স হয়ে গেছে। সেই জায়গায় ঢোকার সাথেই সাথেই সমস্ত বাচ্চারা একত্রিত হয়ে মার জড়িয়ে ধরে বলে, মা আজকের এতদিন হয়ে গেছে, তুমি কোথায়, তুমি ছেলে? আমার ভাইরা আমার, এরপর ওই যুবক তার নিজের ছেলেদের জিজ্ঞাসা করছে, তোমার মা আজকের কোরআন পাক ছাড়া কোনো কথাই বলে না, কত বছর তোমার মা কোরআন দিয়ে কথা বলছে? এই কথা যুবক তখন বলছে, শোনো হে আমার বন্ধু, তোমার বাড়ি কোথায় জানি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুমুল্লাহু তাআলা তিনি তখন উত্তর দিচ্ছেন, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমার মা যখন মায়ের পেট থেকে উদয় হয়েছে সেইখান থেকে 350 বছর আল্লাহ রাব্বুল আলামিন আমার মা কোরআন ছাড়া পৃথিবীর কোন জিনিস বলতে পারে না। যদি বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যদি মায়ের কোল থেকে যদি কোরআন শিক্ষা অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে ইহকাল আর পরকাল ওই নারী ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে জান্নাতের ফয়সালা করে দেবে। আমার ভাইরা আমার, মায়ের কোল হলো সবথেকে বড় স্কুল। মা যে শিক্ষা দেবে সন্তান সেই শিক্ষা। বাচ্চাকে যদি বলে বাচ্চা তুমি ঘুমের দোয়া বলো, ওই বাচ্চা অ্যাক্টিভ হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে। মা যদি বলে বাবা জানাজার নামাজে নিয়ত রাখি, সঙ্গে সঙ্গে ওই বাচ্চা হলো রকেট, সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে যখন সর্বপ্রথমে এসেছে, আসার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী পুরে ঘর আলো হয়ে গেছে। যদি মনে মনে করতেন বাচ্চা পেটে আসার আগে মায়েরা কাঁথা বালিশ গুলো ধাগা দেয়, সেলাই করে, বাচ্চা পায়খানা পেশাব ঠান্ডা লাগার ভয়ে মা জননী এই সমস্ত কাজগুলো সেরে নেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মায়ামেনার গর্ভের মধ্যে যখন আগমন ঘটিয়েছে, মা কাঁথা সেলাই করছে আমেনা, সঙ্গে সঙ্গে হঠাৎ
ঘরটা আলো হয়ে গেছে, হাত থেকে ছুট পড়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা জননী রাত্রেবেলা খোঁজ খুঁজে পায় না, ধাগা খুঁজে পায় না, সুতা যখন খুঁজে পায় না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলাল কালিমাতুন নূরি। হে আমেনা, তুমি লাইট কোথায় খুঁজছো, বাতি কোথায় তুমি খুঁজছো? আমি তো আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পেটের মধ্যে আগমন ঘটিয়েছে। ইনি হলেন আখিরি জামানার নবী। তুমি একবার হাসো, তোমার দাঁতের রশিদি থেকে তোমার ঘরটা আলো হবে, আর আলো হওয়ার সাথেই সাথেই তোমার সোঁচ, তোমার সুতা তুমি খুঁজে পাবে। মায়ের সন্তান পেটে আছে, আল্লাহ পাক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ের হাসি থেকে আল্লাহ পাক পুরো ঘরটাকে আলো হয়ে গেছে। আমার ভাইরা আমার, নবীজির পিতার বিয়ে করার জন্য সাদিক এক ইহুদির মেয়ে ছেলে 40 বছর পিছনে ঘুরেছিল আর বলেছিল আমি বিয়ে করব আব্দুল্লাহকে। 40 বছর ঘোরার পর কিন্তু সেই সাদার বিয়ে করেনি, বিয়ে করেছে আমেনা। আজ রাত্রেবেলা মা আমেনার পেটে জন্ম লাভ করেছে। জন্ম লাভ করার সাথেই সাথেই তারপরের দিন আব্দুল্লাহর সঙ্গে ওই ইহুদির মেয়ে ছেলের দেখা হয়। আব্দুল্লাহ ওই মেয়ে ছেলেকে বলছে, তুমি আমার বিয়ে করার জন্য 40 বছর পিছনে ঘুরেছ, আজকে তুমি আমার বিবাহ করবে না। সঙ্গে সঙ্গে ইহুদির মেয়ে বদদোয়া করেছে, হে আব্দুল্লাহ, তুমি যেরকম আমার ফাঁকি দিয়েছ, আল্লাহর তরফ থেকে তুমি ওই রকম ফাঁকি হবে। আমি ইহুদি হলেও তোমার উপরে অভিশাপ দিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাকে ওই রকম নির্বংশ করবে। আমার ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাতৃগর্ভে আজ রাত্রেবেলা যখন আগমন করেছে, আগমন করার পরের দিন ইহুদির মেয়ে ছেলে আব্দুল্লাহ জিজ্ঞাসা করছে, এতদিন তুমি বিয়ে করার জন্য ঘুরেছ, আজকে তুমি আমার উপরে কেন বদদোয়া করো? ইহুদির মেয়ে ছেলে বলছে, হে আব্দুল্লাহ, তোমার মুখের মধ্যে মুহাম্মাদি নূর চমকাচ্ছিল, আমি এতদিন ইতিহাস হয়ে যেতাম, আমার পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন, আমি মুহাম্মাদের মা হয়ে জীবন যাপন করব। গত রাত্রেবেলা আমিনার গর্ভে এসে গেছে, সেই জন্য আমি তোমার অভিশাপ দিলাম, তোমার বেটা দুনিয়ায় আসবে, তোমার বেটার মুখ দেখতে পাবে না। আমার ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী, জনম দুঃখিনী গর্ভধারিণী মা নিজের স্বামীকে বলছে, কাফেরেরা তো মেরে ফেলে দেবে, কাফেরেরা তো বাঁচাবে না। গীতায় লেখা আছে, বড় বড় বিভিন্ন গ্রন্থের মধ্যে লেখা আছে, মুহাম্মদ বলে এমন একটি মহাপণ্ডিত দুনিয়ার বুকে আসবে, তাকে মেরে ফেলে দেওয়া হবে। কিন্তু আমার পেটের বাচ্চা, আমার খানদানের ক্ষমতা নেই, আমার বংশের কোনো ক্ষমতা নেই। এই মুহূর্তের জন্য আমার বাচ্চাকে আমি কেমনে করে বাঁচাবো? স্বামীর সঙ্গে মাসোয়ারা করছে। স্বামী আব্দুল্লাহ তখন বলছে, আল্লাহ বাঁচাবে, বাঁচানোর মালিক একমাত্র আমার আল্লাহ। আমার ভাইয়ের আমার, এই কথা যখন আজকের বলেছে, তার 3 দিন আগে নয়, 5 দিন আগে নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে জন্ম নেওয়ার 6 মাস আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পিতা ইন্তেকাল হয়ে গেলেন। আমার ভাইরা আমার, আমিনার সঙ্গে আর কেউ নেই, দুনিয়ার মধ্যে যার স্বামী নেই, দুনিয়া হলো তার অন্ধকার, স্বামী হলো মাথার ছাতা। স্বামীর জন্য দোয়া করবে, স্বামীর জন্য কোনদিন বদদোয়া করো না। স্বামী হলো তোমার মাথার ছাতা, উত্তপ্ত রোদের উপরে ছাতা তোমার বাঁচাবে। স্বামীও যদি মদখোর হয়, স্বামীও যদি কাঙাল হয়, স্বামীও যদি বাটপার হয়, তবুও তোমার স্বামীর উপরে কোনদিন তোমার কথা বলা যাবে না। আমার ভাইরা আমার, হযরত আমিনা সবসময়ের জন্য পর্দার সঙ্গে থাকে, বাইরে বার হয় না। কিন্তু মুতাল্লিব বলে দেয়, তোমার স্বামী চলে গেছে, তুমি বাইরে কোনোদিন যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জনম দুঃখিনী গর্ভধারিণী মা বাড়ির মধ্যে আছে 4টে পাথরের মাঝখানে ঘর, খাজুর পাতার ঘর।
প্রসব যন্ত্রণা যখন শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, দুনিয়ার যত সন্তান এসেছে সবার কান্না যদি এক পাল্লায় রাখো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত জোরে জোরে কান্না করেছিল। আমার ভাইরা আমার, সঙ্গে সঙ্গে সাইডে রাত নামিয়ে দেওয়া হলো। আজ রাত্রে বেলায় গণকেরা বলেছে যদি কোনো বেটা ছেলে আছে হত্যা করে দেবে, কিন্তু সেই বাচ্চা বলেছিল দুনিয়ার কোন মানুষ তাকে আটকাতে পারবে না। ময়ূরে সাক্ষী পেয়ে গেছে, জীবনে তার কোনোদিন বাঁচানো যাবে না। এখন রাত্রেবেলা আমিনার বাড়ি থেকে ডিউটি, গর্ভ যন্ত্রণা শুরু হয়ে গেছে। যখন দুনিয়ায় থেকে মা আমিনা বাচ্চা ভূমিষ্ঠ করবে, ভূমিষ্ঠ হওয়ার সাথেই সাথেই আমার ভাইয়েরা শুভেচ্ছা দেখে সময় যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করার সাথেই সাথেই তলবারি অস্ত্র শস্ত্র সব কিছু বার করে আমিনার দরজা ভেঙে তাড়াতাড়ি লুট ছুট শুরু হয়ে গেল। বাচ্চা তোর ভূমিষ্ঠ হলো, বাচ্চা কেঁদেছে, ছেলে না মেয়ে দেখবো, কিন্তু আল্লাহর এলাম এলো আমিনা তোমার বাচ্চাকে তোমার কাছে রাখবে না, তোমার বাচ্চাকে তুমি অন্য জায়গায় রেখে দাও। হাজরতে আমিনা প্রসব হওয়ার সাথেই সাথেই যখন সন্তান কেঁদে উঠেছে, কানার সাথেই সাথেই মায়ের শরীরটা রক্তে লাল হয়ে আছে। জনম দুঃখিনী মা উবুড় হয়ে শুয়ে শুয়ে নিজের বাচ্চার গলায় জড়িয়ে দিয়ে একটা গাড্ডার মধ্যে চাপা দিয়ে রেখেছে। বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। চলে গেল মুতাল্লেবের কাছে। মুতাল্লেব যেখানে বাঘের ভাব, সে জায়গায় সন্ধ্যা হয়। তোমার বাড়িতে সন্তান হয়েছে, তুমি একবার দেখতে পারো। দাদু এত কঠোর কাফের ছিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার দরজার কাছে এসে জিজ্ঞাসা করছে, আমিনা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? সন্তান কোথায় লুকিয়ে রেখেছিস, বার কর। আমিনা কেঁদে কেঁদে বলছে, ও গো আমার পিতা, ও গো আমার শ্বশুর আব্বা, আমি তোমার কাছে বিনয়ের সঙ্গে বলি, বাপারা সন্তানকে কোনোদিন জবাই করবে না। আমার ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাকে বললেন, হে জনম দুঃখিনী মা আমিনা, আমার নবীর জন্য তুমি মিথ্যা কথা বলো না, সত্য কথা তুমি বলে দাও। তোমার বাচ্চাকে কোথায় তুমি লুকিয়ে রেখেছো, মিথ্যা কথা তুমি কোনোদিন বলো না। আমার নবী, আমার হাবিব, আমার পয়গম্বরকে বাঁচানোর মালিক গোলাম আমি আল্লাহ। আমার নবীর গায়ে চুলের আঁচড় দিতে দেব না। যদি বলে যাবে সুবহানাল্লাহ, আমিনা সত্য কথা তুমি বলে দাও, মিথ্যা কথা কোনোদিন বলো না। আমার নবী সর্বপ্রথমে যদি মিথ্যা কথা বলো, মায়ের কোল থেকে মিথ্যা হয়ে যাবে। আমি কোনোদিন চাই না। বাঁচানোর মালিক তো আমি আল্লাহ, বলার মালিক হলো তুমি। বলে দাও সন্তান কোথায় আছে। এরপর মা ধরণী এক হাত দিয়ে পা জড়িয়ে আছে শ্বশুরের। তোমার কাছে বিনয়ের সঙ্গে আমি বলি, আমার বাচ্চাকে তুমি কতল করো না, আমার বাচ্চাকে তুমি জবে করো না, আমার বাচ্চাকে তুমি মেরে দিও না। আর আমার কোনো বাচ্চা নাই, আমি ওর মুখ দিয়ে তাকাবো, আর দুনিয়ায় আমার মা বলার মতো কেউ নেই। তুমি আমার বাচ্চাকে মেরে দিও না। আমি আমার বাচ্চাকে ওই গর্তের ভিতরে লুকিয়ে রেখেছি। চলো দুঃখিনী মা যখন সত্য কথা বলেছে, আমার ভাইয়েরা আমার দাদু মুতাল্লিব তলবারি দিয়ে কাপড় কানা সরিয়েছে। যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই গর্তের ভিতর থেকে, কাপড়ের ভিতর থেকে এমন তামস্সুমি হাসি হেসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদুর অন্তরে আমার ভাইয়েরা এমন মহাব্বত আর এমন দয়া এসে গেছে, সঙ্গে সঙ্গে নিজে হাত দিয়ে চাপা দিয়ে এক দিনের বাচ্চাকে দাদু মুতাল্লিব বুকে জড়িয়ে ধরেছে। জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমি যাকে মহাব্বত করি, এভাবেই মহাব্বত করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে আমি মহাব্বত করেছিলাম।
আল্লাহ আমি তাকে বাঁচিয়েছিলাম জ্বলন্ত আগুনের ভিতরে। হযরত ইব্রাহিম দাউ দাউ করে জ্বলছে। দুটো ফেরেশতা গিয়ে বলছেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, এই জ্বলন্ত আগুনের ভিতর থেকে তোমাকে কি বাঁচাবো? ইব্রাহিম নবী বলছে, বাঁচানোর ক্ষমতা তোমার নয়, বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ। তোমার বাঁচানোর কোনো ক্ষমতা নেই। সে যদি আমাকে বাঁচায় তবে আমি বাঁচবো। এটা হলো আল্লাহর শান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী যে আগুনে জ্বলছে, সঙ্গে সঙ্গে ধমক দিল আগুনের মধ্যে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যদি বলে যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগুনের কাজ হলো মানুষকে ভস্ম করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। আল্লাহ পাক বলেছেন, আগুন আমার সঙ্গে কথা বলেছে। আমার খলিল, আমার হাবিব, আমার নবীর গায়ের পশম পর্যন্ত জ্বালানোর ক্ষমতা তার ছিল না। যদি বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে তার নবীকে জ্বলন্ত আগুনের ভিতর থেকে বাঁচিয়েছে। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে করে তাকে বাঁচিয়েছেন? নবী বলে আল্লাহ তাকে ছাড় দেয়নি। হযরত জাকারিয়াকে বললেন, যাও তুমি দিনাজপুরে গিয়ে, শিলিগুড়ি গিয়ে ইমানের দাওয়াত দাও। এই করে করে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন শুধু দাওয়াতের কাজ বন্ধ করে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে ওর জনগণ, ওর নিজের আত্মীয় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য চারিদিকে খুঁজে বার করছে, কোন জায়গায় খুঁজে পায় না। হযরত জাকারিয়া যখন পালিয়ে চলে যাচ্ছে, শয়তান তখন বলছে, জাকারিয়া নবী এই রাস্তায় গিয়েছেন। আমার সবার ভাইয়েরা আমার, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা ভুলে গিয়ে গাছের সামনে গিয়ে বলছে, হে গাছ, তুমি আমাকে একটুখানি বাঁচাও। সঙ্গে সঙ্গে জাকারিয়া নবীর কথা শুনে গাছ সুবারির মতো 2 ভাগ হয়ে গেছে। যাবার পর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের মধ্যে যখন ঢুকে গেছে, ঢুকে যাওয়ার সাথেই সাথেই গাছ আবার মিলিত হয়ে গেছে। আল্লাহ বলেন, নূর আলম, আমি যার দৌড় ধরবো ঠিক এভাবেই ধরি। সাপ গিলে নিয়েছে গাছ, কিন্তু জামার কুর্তাটা বাইরে পড়েছিল। শয়তান এসে বলতেছে, এই গাছের মধ্যে জাকারিয়া ঢুকে আছে, এতে কোনো সন্দেহ না। আল্লাহ পাক বলেন, আমি যার দৌড় ধরি এভাবেই ধরি, যে কোনো প্রকারে আমি আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে তাকে অপমান করি। আপনি মনে মনে করছেন আমি বেঁচে যাব? কখনো নয়। মানুষ মারা যাবার পর জানাজার সামনে রেখে আমরা কি বলি? মূল সাহেবকে বলে দেয়, আমার আব্বা যদি কারোর বয়স দিয়ে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেন। এই কথাটা বলে না? বলে না? ভাই বলে না। আমার বাপ যদি কারোর কাছে অন্যায় করে থাকে, এই অন্যায় মানে বাস। আঙ্কেল জানাজার ময়দানে বলছে, ভাই পাড়ার মানুষ যদি সবাই ক্ষমা করে দেয়, আমি তোর আঙ্কেল কথা দিলাম, তোর বাপকে আমি কোনদিন ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ, দুনিয়ায় যদি তুমি অল্প পরিমাণ কোনো অন্যায় কাজ করে আসো, তার বদলা দিতে হবে। আর সামান্যতম যদি নেকির কাজ করো, কম করবো না, বেশিও করবো না, তার খায়ের এবং জাযা দান করবো। সুতরাং দুনিয়ায় যদি কোনো মানুষের কাছে অন্যায় করে থাকি, মানুষ বেঁচে থাকতে থাকতে তার কাছে অন্যায় স্বীকার করে রাখতে হবে, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। কি গো ভাই? টাকার বল, পয়সার বল, বুদ্ধির বল, পেটর বল, পাটির বল, লাঠির বল, মুষ্টির বল, চোখ যখন বন্ধ হবে মাল তখন দুর্বল। টাকার গরম, পয়সার গরম, রক্তের গরম, যৌবনের গরম, চোখ যখন বন্ধ হবে মাল তখন ফুল নরম। কোন নরম আর গরম কবরে চলবে না। দুনিয়ায় কি করেছো বার করো। আল্লাহ বলেন, আমি একা দোষ মুক্ত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ একাই দোষ মুক্ত। আমি যাকে মনে মনে করব
যে ভুল ধরবো, জাকারিয়া নবীর দিকে তাকাও। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গাছ পুরো দেহ গ্রাস করে নিয়েছে, কিন্তু জামাটা ছিল বাইরে। শয়তান আঙুল তুলে বলছে জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকেছে। তবু আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কিভাবে বাঁচিয়েছে। আমার ভাইরা, আমার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছের মধ্যে আছেন, শয়তান যখন দেখে দিয়েছে সমস্ত সেনাবাহিনী লস্কর পোড়া তীরে গাছের মাঝখান থেকে যখন চেরা করছে, হযরত জাকারিয়া তখন বলছে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া তোমার মাথায় যত কোরআন আঘাত আসুক, আমার কাছে আল্লাহ বলে আমি আর আল্লাহ কোনদিন তোমার কথা মানব না। সুতরাং আমি তোমাকে বলেছিলাম আমার নির্দিষ্ট অনুযায়ী তুমি চলো, আমার হুকুম তুমি মেনে চলো। আমার কথা যখন তুমি মানলে না, আমি আল্লাহ পাক তখন তোমার দোষকে ধরেছি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সবথেকে বড় জমিদার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক নবীদের পর্যন্ত কি শাস্তি দিয়েছেন দেখেন। আপনি মনে মনে করছেন আমাদের আল্লাহ শাস্তি দেবে না, পাগল হয়ে